গোয়া ভারতের পশ্চিম প্রান্তে আরব সাগরের তীরে ছোট্ট একটি রাজ্য গোয়া। আজকে গোয়ার একটি কমপ্লিট ট্যুর গাইড আপনাদের সাথে শেয়ার করব। গোয়া কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় কিভাবে স্কুটার রেন্ট নেবেন, কি কি দেখবেন, নর্থ গোয়া ও সাউথ গোয়া কোথায় কি কি সি বিচ আছে, কতদিনের ট্যুর হবে, বাজেট কত রাখতে হবে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। কিভাবে আসবেন? ট্রেন অথবা ফ্লাইটে গোয়া আসা যায়। ট্রেনে আসতে চাইলে শালিমার থেকে অমরাবতী এক্সপ্রেস ধরে ভাস্কো ডা গামা বা মারগাঁও স্টেশনে আসতে হবে। প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই ট্রেন চলে। কলকাতা থেকে গোয়া আসার এটি একমাত্র ট্রেন। এছাড়া আপনি মুম্বাই হয়েও আসতে পারেন। আর ফ্লাইটে আসতে চাইলে আপনি কলকাতা থেকে ডিরেক্ট বা কানেক্টিং ফ্লাইটেও আসতে পারেন। গোয়াতে দুটি এয়ারপোর্ট আছে। একটি হলো ডাবল এম, এটি সাউথ গোয়ায় অবস্থিত, এবং অপরটি মোপা বা মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটি নর্থ গোয়ায় অবস্থিত। আমি ফ্লাইটে এই মোপা এয়ারপোর্টে এসেছি। কিভাবে ঘুরবেন? গোয়াতে সাইট সিইং করার জন্য সবচেয়ে ভালো উপায় স্কুটার রেন্ট নেওয়া। দিন প্রতি 350 টাকা থেকে 600 টাকার মধ্যে স্কুটার রেন্ট নিয়ে আপনি পেট্রোল ভরে আরামসে ঘুরুন। ড্রাইভিং লাইসেন্স অবশ্যই সাথে রাখবেন। স্কুটার রেন্ট নেওয়ার সময় ভালো করে দেখে নেবেন কোনো ড্যামেজ আছে কিনা। সবচেয়ে ভালো হয় ভিডিও করে রাখলে। কোথায় থাকবেন? যদি আপনি নর্থ গোয়া থেকে ট্যুরটা শুরু করেন এবং ফ্লাইটে আসেন, তাহলে গোয়ার মোপা এয়ারপোর্টে নামুন। এখান থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে নর্থ গোয়ার বাগা অথবা কালাঙ্গুট বিচে চলে আসুন। এখানে আপনাদের বাজেট অনুযায়ী হোটেল আগের থেকে বুক করে রাখলে ভালো হয়। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আপনার নেক্সট কাজ হবে দুদিনের জন্য স্কুটার রেন্ট নেওয়া। গোয়াতে এই জিনিসটা সহজেই মেলে এবং স্কুটারে চড়ে আপনি সব বিচগুলো সহজে এক্সপ্লোর করতে পারবেন। স্কুটার রেন্ট নেওয়া হয়ে গেলে তেল ভরুন আর গুগল ম্যাপকে সাথে নিয়ে বেরিয়ে পড়ুন। কি কি দেখবেন? গোয়ার সাইট সিইং 3 ভাগে ভাগ করা যেতে পারে: নর্থ গোয়া, সাউথ গোয়া ও ওল্ড গোয়া। যদি আপনি সি বিচের ধারে ক্লাব, পার্টি, ডান্স, হুল্লোড় পছন্দ করেন, তাহলে নর্থ গোয়া আপনার জন্য বেস্ট। নর্থ গোয়ার ফেমাস বিচগুলি হলো অ্যারাম্বল বিচ, আঞ্জুনা বিচ, বাগা বিচ, কালাঙ্গুটে বিচ, ক্যান্ডোলিম বিচ, সিনকুরিম বিচ। এছাড়াও দেখে নিন ভাগাটার, সেন্ট মাইকেলস চার্চ, আগুয়াডা ফোর্ট ও সিনকুরিম ফোর্ট। ওল্ড গোয়াতে পাঞ্জিম হলো গোয়ার রাজধানী শহর। সাউথ গোয়ায় এতগুলো সি বিচ আছে। তার মধ্যে ফেমাস কয়েকটি বিচ হলো পালোলেম বিচ, আগন্ডা বিচ, কোলবা বিচ, বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ, ভার্কা বিচ, বেনাউলিম বিচ, পোলা বিচ। কতদিনের ট্যুর হবে? আমি এখানে 7 নাইট 8 ডেজের একটা কমপ্লিট ট্যুর প্ল্যান দিলাম। এছাড়াও আপনারা আপনাদের সময় ও ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। ডে 1, আজ
নর্থ গোয়ার নর্থ সাইডের বিচগুলি থেকে শুরু করুন। প্রথমেই যান অ্যারাম্বল বিচ। এবার আমরা এলাম অ্যারাম্বল বিচ। বিস্তৃত সমুদ্র সৈকত এবং আরব সাগরের নীল জলরাশি আপনাকে মুগ্ধ করবেই। এই বিচটি স্নানের উপযুক্ত। এখান থেকে চলে আসুন ছাপোরা ফোর্ট। পাশেই আছে ভাগাটার বিচ। এবার চলে আসুন আঞ্জুনা বিচ। এটি পাথুরে বিচ, স্নানের উপযুক্ত নয়। এবার চলে আসুন পাড়া রোড। সোজা পিচ রাস্তা আর দুপাশে নারকেল গাছের সারি। দারুণ সুন্দর জায়গা। এখানে একটা পার্কও আছে। পথে দেখে নিতে পারেন সেন্ট মাইকেলস চার্চ। এর মাঝে ভালো হোটেল দেখে লাঞ্চটা সেরে নেবেন। সন্ধ্যার মধ্যে হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন গোয়ার নাইট লাইফ এনজয় করতে। বাগা বিচ ও কেলাঙ্গুটে বিচের ডিস্কোতে সারা রাত নাচ গান হয়। ডে 2। আজ নর্থ গোয়ার বাকি বিচ ও সাইট সিইং পয়েন্টগুলি দেখে নিন। সকালে ব্রেকফাস্ট সেরে স্কুটার নিয়ে বেরিয়ে পড়ুন। প্রথমেই দেখে নিন ক্যান্ডোলিম বিচ। এখান থেকে চলে আসুন সিনকুইরিম বিচ। আই লাভ গোয়া। একই সাথে দেখে নিন পর্তুগিজদের বানানো আগুয়াডা ফোর্ট ও সিনকুইরিম ফোর্ট। প্রত্যেকটি ট্যুরিস্ট স্পটের এন্ট্রি ফি, টাইম টেবিল ইত্যাদি বিস্তারিত জানতে আমার চ্যানেলে প্রত্যেকটি জায়গার ডেডিকেটেড ভিডিও রয়েছে। গোয়া প্লেলিস্টে দেখে নেবেন। আমি তাদের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সন্ধ্যায় স্কুটার জমা করে হোটেলে ফিরে আসুন। সন্ধ্যাটা নিজের মতো কাটান। ডে 3। আজ চলে আসুন গোয়ার রাজধানী শহর পানজিম। আমরা এখন গোয়ার রাজধানী পানজি। দেখে নিন ফন্টেনার্স। ফটোশ্যুট করার জন্য এক আদর্শ জায়গা। এছাড়া এখানে দেখার মতো বহু প্রাচীন চার্চ আছে। সন্ধ্যাটা কাটান মান্ডোভি নদীর তীরে রিভার ক্রুজে। ডে 4। আজকের দিনটা রাখুন বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য। এটা প্যাকেজ সিস্টেমে হয়। পার হেড খরচ পড়ে 1500 থেকে 2000 টাকার মতো। বাগা বিচে রাস্তার ধারে কোনো এজেন্সির কাছে আগের দিন আপনাকে এই প্যাকেজ ট্যুর বুক করতে হবে। আজকের সন্ধ্যাটাও কাটান বাগা বিচে। ডে 5। আজ সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বাস বা রিজার্ভ কারে বেরিয়ে পড়ুন সাউথ গোয়ার উদ্দেশ্যে।
প্রথমেই চলে আসুন কোলবা বিচ, দক্ষিণ গোয়ার মধ্যমণি, কিং অফ দ্য বিচেস বলা হয় এই কোলবা বিচকে। মারগাঁও স্টেশনের ক্লক রুমে আমাদের জিনিসপত্র রেখে আমরা লোকাল বাসে করে চলে এলাম সি বিচ। আজকে আমাদের প্রথম সি বিচ কোলবা বিচ। আমার সামনেই কোলবা বিচ। এখানে চাইলে স্নানও করতে পারেন। এরপর একে একে দেখে নিন বেনাউলিম বিচ, ভারকা বিচ। এবার চলে আসুন কোলা বিচ। এখান থেকে সানসেট দারুণ দেখতে লাগে। এখানে বাইকটা পার্ক করলাম আর কোলা বিচের উপর থেকে ভিউ। এই একটা জায়গায় এলাম যেখান থেকে অনেক উঁচু থেকে সমুদ্রটাকে দেখা যাচ্ছে। ওয়াও, এখান থেকে সমুদ্রটা দেখতে যা লাগছে দুর্দান্ত। এই উঁচু থেকে এত নিচের সমুদ্রে না, এখানে সানসেটটা দেখতে ভালো লাগে। যখন যেই বিচেই যাচ্ছি সেই বিচের সৌন্দর্যই আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে। এখন এলাম কোলা বিচ। এখানে ব্যাক ওয়াটার বিচে আপনি কায়াকিংও করতে পারেন। আজ রাত্রিবাস সাউথ গোয়ার হোটেলে। ডে 6। আজ সকালে স্কুটার রেন্ট নিয়ে বেরিয়ে পড়ুন সাউথ গোয়ার বাকি বিচগুলি এক্সপ্লোর করতে। দেখে নিন আগোয়ান্ডা বিচ। আগোয়ান্ডা বিচে এলাম, ওইখানে স্কুটিটা পার্ক করলাম আর আমার সামনে আগোয়ান্ডা বিচ। ওহ, দারুণ দারুণ। এখানে এত বিচ দেখেও আপনার একঘেয়েমি লাগবে না, কারণ এখানকার প্রত্যেকটা বিচের একটা নিজস্বতা আছে। এবার চলে আসুন বাটারফ্লাই বিচ। অসাধারণ সুন্দর নিরিবিলি একটা বিচ। এখান থেকে বোটে করে ঘুরে আসুন একটা ছোট্ট আইল্যান্ড হানিমুন বিচ। এটাই নাকি বাটারফ্লাই, দুদিকে দুটো বড় বড় পাখা। এখান থেকে চলে আসুন পালোলেম বিচ। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা থাকায় এখানকার জল খুব শান্ত। গোয়া পালোলেম বিচে একটা 360 ডিগ্রি ভিউ। ওয়াও, দারুণ দারুণ লাগছে, দারুণ চারদিক। এখানে কায়াকিং করারও ব্যবস্থা আছে। বিচের সামনে কটেজগুলিতে থাকারও ব্যবস্থা আছে। এবার সমুদ্রে নামছি। এইখানে চারপাশে পাহাড় থাকায় জলটা খুব শান্ত, একদম নদীর জলের মতো। এই সাগরে পারে আইসে আমার মাতাল মাতাল লাগে, আরে রূপ দেখিয়া মন পিজরাই সুখের পঙ্খী ডাকে, পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের। ডে 7। আজ স্কুটার রেন্ট নিয়ে 62 কিলোমিটার দূরে দেখে আসুন দুধসাগর ওয়াটারফলস। খরচ কত হবে? এখানে এই 7 নাইট 8 ডেজের কমপ্লিট
ট্যুরটির একটি আনুমানিক খরচ দেয়া হলো। আপনার যাতায়াতের মাধ্যম, হোটেলের মান ও সিজন অনুযায়ী খরচ কম বেশি হতে পারে। এছাড়া খরচ সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে আমার চ্যানেলে প্রত্যেকটি স্থানের ডেডিকেটেড ভিডিওগুলি দেখুন। এছাড়া কিছু জানার থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।